ড্রাগন ফল বর্তমানে বাংলাদেশে বেশ পরিচিত এবং মোটামুটি খুব কম দামেই পাওয়া যাচ্ছে। সব জায়গার বাজারে সারা বছরই বলা যায় ড্রাগন ফল খুবই কমন থাকে। তো এত কমন এবং অধিক উৎপাদনের কারণে ড্রাগন ফলের দামও বর্তমানে খুব একটা বেশি নয়। কিন্তু আমার পছন্দের এই ফলটি আমি এত খেলাম বাজার থেকে কিনে, কখনোই গাছ থেকে পেড়ে ড্রাগন ফল আমার খাওয়া হয়নি। তো ফেনীতে এসেছি ২ দিনের জন্য বেড়াতে। নানু বাড়িতে থাকাকালীন আমার ছোট আন্টি বললেন আমাকে ওনাদের বাড়িতে আসার জন্য। ড্রাগন ফল পেকেছে। তো ঘণ্টা খানেকের সময় হাতে নিয়ে আসলাম। এসেই ছাদে চলে গেলাম। এখন গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর ফেনীর বৃষ্টির কথা তো সবাই জানেন। তো গাছের মধ্যে ফলগুলো দেখলাম। দেখে সবথেকে পাকা যেই ফলটা সেটা পেড়ে নিলাম। গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টিতে ভিজে ছাদে এসে পাকা ড্রাগন ফল পেড়ে খাচ্ছি ছোট আন্টির বাড়িতে। তো আন্টির ছাদ বাগানে মোটামুটি ২-৪টা গাছ আছে এবং আন্টির বাড়িতে প্রচুর ভ্যারিয়েন্টের গাছ আছে, অনেক জাতের। সেগুলো কখনো দেখাবো। তো ড্রাগন ফলটা আমি কাটবো। আমাকে ছোট ভাই ছুরিটা দিল। এখন ড্রাগন ফলটা কাটার পর খুবই চমৎকার রং। যদিও সাদাটা আমার খেতে বেশি ভালো লাগে, কিন্তু এটার রংটা খুবই, খুবই, খুবই চমৎকার লাগে। আর এটা খুব বেশি পাকা হওয়ার কারণে অনেক নরম। আর এখন আমি তুলে খাবো, এবং এটার নিচের দিকে যে একটা সাদা ভাব থাকে না ড্রাগন ফলের, খুব বেশি পাকা হওয়ার কারণে সেটা প্রায় চলে গিয়েছে। আর অনেক বেশি মিষ্টি, কারণ এটা গাছের মধ্যে একেবারে পেকে নরম হয়ে গিয়েছে। তো এইরকম পাকা ড্রাগন ফল যারা খায় তারা ড্রাগন ফলের ফ্যান হবে, কারণ ড্রাগন ফল এমনিতে একটা ঘাসের মতো গন্ধ করে কেমন যেন, কিন্তু খুব বেশি পাকা হলে সেটা খুবই মিষ্টি হয় আর গন্ধটা করে না। ড্রাগন ফলটা একদমই চমৎকার হয়েছে। আমার অনুভূতিটা দারুণ। আমি আমার ছোট ভাই রিহানকেও ১ পিস কেটে দিলাম। তো আন্টির বাড়িতে এসে ড্রাগন ফল গাছ থেকে পেড়ে খাওয়ার এই দারুণ অনুভূতিটা, উফ! কি বলবো? ড্রাগন ফল আমার খুবই পছন্দের। আমি অনেক খাই। কিন্তু গাছ থেকে পেড়ে ১ম, ওহহো!